الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين وقال رسول الله صلى الله عليه وسلم الكبرياء ردائي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ইমামপুর মুন্সিবাড়ি জামে মসজিদের উদ্যোগে দশম বার্ষিকী ওয়াজ মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত কোরআন এবং হাদিস প্রেমিক দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, রাত অনেক হয়ে গেছে, অল্প সময় কথা বলবো। আমার আবার টিকিট কাটা ছিল, এখনো আছে। ঢাকায় পৌঁছতে হবে, কালকে মাদ্রাসায় পরীক্ষা আছে। মুহতামিম সাহেব যদি না থাকে পরীক্ষা তো হবে না, এজন্য যাইতে হবে। আপনাদের কাছ থেকে বেশি সময় নিব না। শুরুতেই বলি, যতক্ষণ কথা বলবো, জীবনে অনেক ওয়াজ মাহফিল শুনছেন, অনেক বক্তাদের আলোচনা শুনছেন। আমি অনেক ছোট মানুষ, অল্প সময় কথা বলবো। এই যে কোরআন হাতে আছে, কোরআন দেখে দেখেই কথা বলবো, রাসূলের হাদিস থেকে, কোরআন থেকে। বিগত 20 দিন ধরে ঘুম হচ্ছে না। উমরার সফরে ছিলাম মক্কা মদিনায়, আসার পর থেকে প্রোগ্রাম এখানে সেখানে। আজকে আবার আসছি, আবার ঢাকা যাব। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা আরাফ থেকে 142, 43, 44, 46 পর্যন্ত আয়াত পড়েছি। এই আয়াতগুলো সামনে রেখে কথা বলবো। আসলে বর্তমান অবস্থা খুবই শোচনীয়। সমাজ ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গায় খুবই খারাপ অবস্থা। সমাজের বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে একটু বোঝানোর চেষ্টা করব। আমাদের ঈমান হলো 5 টাকার ঈমান। কয় টাকার ঈমান? 5 টাকা। এটা কিভাবে? একজন আসছে, জসিমউদ্দিন ভাই, লাঙ্গল মরকা, কয় আব্দুল সাহেব আমারে ভোটটা দিয়েন, একটা চা খাওয়াইছে। ঠিক আছে, আপনি চা খাওয়াইছেন, ভোট আপনারে দিব না? কিছুক্ষণ পরে আসছে আরেকজন, ভাই আপনার একটা সাবান দিলাম, ভোটটা আমারে দিয়েন। ঠিক আছে, আপনারও দিব। আগে একজনের কাছে কি দিছে? ওয়াদা দিছে। পরে আবার আরেকজনের কাছে কি দিল? কিছুক্ষণ পর আরেকজন আসছে, ভাই আপনি তো আমার কাছের মানুষ, সারা বছর আপনার উপকার করি, ভোটটা আমারে দিয়েন। আপনারা সারা কারে দিমু? কথা কয়জনের দিল?
কয় টাকার ঈমান? 5 টাকা। এমন মুসলমান আছে না নাই? কথা আর কাজে যদি মিল না থাকে তার নাম মুনাফিক। কি নাম? মুনাফিক। আমাদের চরিত্র আর ভিতর এক না। আপনি ব্যবসায়ী হন, কৃষি কাজ করেন, যেখানেই যেই কাজ করেন না কেন, গুনাহের সিঁড়ি হচ্ছে 3টা। গুনাহের সিঁড়ি কয়টা? 3টা। আমার সাথে বলতে হবে, গুনাহের সিঁড়ি কয়টা? 1 নাম্বার হচ্ছে লোভ। আদম আলাইহিস সালাম লোভ করছিলেন, আমাদের আদি পিতা, আমাদের বাবা। জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে রাখার পরে আল্লাহ বলছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজার, এই গাছের নিকটবর্তী যাবা না। খাওয়া তো দূরের কথা, শয়তানের কুমন্ত্রণায় লোভে পড়ে ফল খাইছিল, পরে জান্নাত থেকে বের করে দিয়েছে। তার মানে লোভ মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। এরপরে হলো 2 নাম্বার সিঁড়ি হলো হিংসা। হাবিল কাবিল আদম আলাইহিস সালামের সন্তান, বিবাহ বন্ধনে কুরবানি নিয়ে মারামারি কইরা এক ভাই আরেক ভাইরে কি করছে? জবাই করছে। তো এটা মনে রাখার সিস্টেম কি? কোন ভাই হত্যা করছে? কাবিল হত্যা করছে হাবিল রে। আরবি গ্রামারে একটা শব্দ আছে কতালা ইয়াকতুলু। তো কাবিলের শব্দের শুরুর অর্থ অক্ষর কি? কফ। তো এই জন্য কাবিল হত্যা করছে কারে? হাবিল রে, হিংসার কারণে। তাহলে এটা একটা গুনাহের সিঁড়ি। আর একটা সিঁড়ি হলো অহংকার। কি? এটা দৃষ্টান্ত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের মধ্যে দাওয়াত দিতেছেন। নিজের বংশের, যেখানে জন্মগ্রহণ করেছে নবীজি মক্কাতে, জন্মগ্রহণ করে তার চাচা, তার ফুবা সবার কাছে দাওয়াত নিয়ে গেছে। তার চাচা ফুবারা বলে কি? এ জাদুকর, মিথ্যাবাদী, একে পাথর মারো। আরেক বংশের ব্লাডের, রক্তের সম্পর্কের বংশের লোকেরা বলে পাথর মারো। এমনকি ষড়যন্ত্র করছে পাথর উপরের থেকে ফেলে মেরে ফেলবে। ওই পাথরে উঠছিলাম, আল্লাহ তাআলা ধরার তৌফিক দিয়েছিল। মক্কাতে পাথর ধরে কিছুক্ষণ চোখের পানি ফেলেছি। নবীজি যে জাবালে নূরে ঢুকে নবীজি কাবার দেখে দোয়া করতেন, যেখানে কোরআন নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়েছি। পৃথিবীর সভ্যতা ফিরিয়ে দেওয়ার জন্য, সমাজ ব্যবস্থা সুন্দর করার জন্য, জাহিলিয়াতকে দূর করার জন্য আল্লাহ যে বিধান, সংবিধান নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই পাহাড়ে এই নবীজি দাওয়াত দেওয়ার কারণে সবাই, চাচা পর্যন্ত বলছে, আরে তুমি তো আমার কাছেই লালিত পালিত হইলা, তোমার ধর্ম আমি গ্রহণ করলে লোকে কি বলবে? কি? অহংকার। কিসের কারণে ভাই? অহংকার। তাহলে গুনাহের সিঁড়ি, যত গুনাহ হয় কয়টা কারণে? 3টা। লোভ, হিংসা, অহংকার। এখন অহংকার কোন জায়গা থেকে আসে? মাহফিল শুধু সুরের নাম না। মাহফিল শুধু একটু হাসাহাসি করলেন, এটার নাম মাহফিল না। মাহফিল হলো আপনি ঘুম নষ্ট করে যে আসলেন, কিছু নিয়ে যেতে যেন পারেন, এটার নাম হলো মাহফিল। এই মাহফিলের দৃষ্টান্ত আমি এইভাবে আপনাদেরকে দিব। আল্লাহ তাআলা শিক্ষক। শিক্ষককে? কথা বলেন, শিক্ষককে? আল্লাহ তাআলা শিক্ষক, আর ছাত্র হলেন ফেরেশতা। সুবহানাল্লাহ। সবাই নূরের তৈরি, একজন শুধু মাটির তৈরি, নাম হলো আদম আলাইহিস সালাম। সব ছাত্রকে সামনে বসাইছে আল্লাহ, টিচার, স্টুডেন্ট সামনে। আল্লাহ সবাইকে বলে, ফেরেশতা আর আদম আলাইহিস সালামকে বলে, তোমাদেরকে পৃথিবীতে যত ভাষা আসবে, যত বস্তুর আবির্ভাব হবে, যত কিছু নতুনত্ব হবে, সব কিছু তোমাদের সামনে প্রকাশ করলাম, তোমরা মুখস্থ করো। সবাইকে আল্লাহ মুখস্থ করাইলেন। করানোর পরে একটু পরে আল্লাহ বলে, আমি তো শিক্ষক, তোমরা ছাত্র, এবার একটু পরীক্ষা নেই। কি বলেন? পরীক্ষা দরকার আছে না? পরীক্ষা নেই। তো আল্লাহ পরীক্ষা নিচ্ছে। এই ফেরেশতারা তোমরা বলো, যা কিছু শিখাইছি সব কিছু বলো। ফেরেশতারা বলতে পারে না। আল্লাহ আমরা তো বলতে পারি না, সব ভুলে গেছি। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলে, এই তুমি বলো। আদম আলাইহিস সালাম একটার পর একটা শুরু করে পৃথিবীতে যত ভাষার আবির্ভাব হবে, সমস্ত ভাষা সেদিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম অনর্গল বলতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা সূরা বাকারাতে আল্লাহ তাআলা এইভাবে তুলে ধরেছেন, ক্বালা ইয়া আদামু
আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা ইয়া আদম, হে আদম, তোমাকে যত নাম শিখাইলাম, যত বস্তু শিখাইলাম, যত ভাষা শিখাইলাম, বলো, সংবাদ দাও। আদম আলাইহিস সালাম সবকিছু শোনাইলেন। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি জমিনের মধ্যে একটা খলিফা বানাইতে চাই। ফেরেশতারা বলেছিল, আমরা আপনার প্রশংসা করি, আমরা আপনার তাসবিহ বলি, শুকরিয়া আদায় করি, আপনি কেন ভিন্ন জাতি বানাতে চান? এবার যখন ফেরেশতারা পরীক্ষায় ফেল করেছে, তখন আল্লাহ বলে, তোমাদের সবাইকে ছাত্র বানাইলাম, সবাইকেই শিখাইলাম, কিন্তু একজন মাত্র মাটির তৈরি মানুষ, তার কাছে তোমরা হাজার হাজার ফেরেশতা পারলা না। সুতরাং ওয়াইজ কুলনা, আল্লাহ বলেন ওয়াইজ কুলনা, তখন আমি বললাম, যখন আদম জয় হয়ে গেল, পরীক্ষায় 100% মিয়া, 100% পাস, আল্লাহ বলেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। কিসের কারণে? অহংকার। আনা কি? আনা খায়রুম মিন, আমি ভালো, আমি উত্তম। আরে আমার দলের থেকে তোমার দলে তো লোকই নাই, নমিনেশন তুমি কই থেকে পাবা? আছে না এমন? একই দল করে 3 জায়গায় 3 মিছিল, কেন? লোক দেখাইতে হবে, না তো আমাকে নমিনেশন দিবে না। আরে নমিনেশন দরকার আল্লাহ। সাহাবায়ে কেরাম এমন ঈমান দেখাইছেন, যে ঈমানের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন, যাদেরকে বলা হয়েছে আশারায়ে মুবাশশারা। শুনেছেন না আপনারা? এই অহংকার নিয়ে কিছু কথা বলবো। আমাদের মধ্যে দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়েত, সবকিছু সারাক্ষণ ভাত মাছের মতো আমরা গিলছি। একই পাশে ব্যবসা করে, দোকানে বেশি বেচা কিনা হয়, এই জন্য শত্রুতা শুরু হয়ে গেছে। চেয়ারম্যানের কাছে গেছে জমি উদ্ধার করার জন্য, চেয়ারম্যান বাথরুমের মধ্যে আটকায়, চেয়ারম্যান নিজেই জমি দখল করছে। আছে না নাই? এমন ইতিহাস বাংলাদেশে আছে। আমরা তো 64 জেলায় ঘুরি, কত জায়গার যে কি অবস্থা আল্লাহ তাআলা দেখান। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের গুনাহ থেকে মাফ করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যারা অহংকার করে তাদেরকে যুগে যুগে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। মানুষ অহংকার করে, চুলের অহংকার, চেহারার অহংকার, সম্পদের অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার, যুগে যুগে যত নমরুদের মতো শয়তানরা অহংকার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। ঠিক কি না? সে আল্লাহ এখন আছে না নাই? আছে। আল্লাহ এখনো চাইলে ধ্বংস করতে পারে। সুতরাং 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দিয়েন না। 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দিবেন? হাত তুলেন তো, কে কে দিবেন? দিবেন বিক্রি করে? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুতি দান করেন। সম্মানিত হাজিরিন, ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব, আমাকে তোমরা সবাই রব মানবা। এটা কে বলেছিল? এক কথা বলেন, কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা, কোরআন বলে আমি তোমাদের শ্রেষ্ঠ রব। নমরুদ বলেছিল, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, যাকে আল্লাহ রাজত্ব দিবেন সে ইব্রাহিমের রবের ব্যাপারে তর্ক করে। ইব্রাহিম, তোমার রব যেমন মানুষকে জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, আমিও তো পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাহলে দেখান। তো একজনকে ধরে নিয়ে এসে দুইজনকে, একজনকে জবাই করছে আর একজনকে মুক্তি দিয়ে দিয়েছে। দেখছো, জীবন দিলাম, মুক্তি দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে, আমার রব তো সূর্য উঠান কোন দিক থেকে? কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। ডুবান কোন দিকে? পশ্চিমে। আপনি একটু এটা করে দেখান, সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাবেন, পূর্ব দিকে ডুবাবেন। ফাবুহিতাল্লাযী কাফার, লা জবাব, কোনো জবাব নেই। নমরুদের অহংকার, ফেরাউনের অহংকার, যুগে যুগে যত ইবলিসরা অহংকার করেছে, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন না ধ্বংস করছেন? ধ্বংস করছেন। অহংকার, আনা আনা আনা, আমি বড়, এটা যদি কেউ মনে করে, আনা শেষ, আর কিচ্ছু লাগবে না, আনা শেষ। এর যে কতগুলো শাস্তি দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কিভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের শাস্তি কেমন হবে কোরআনের মধ্যে চমৎকার ভাবে বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, যারা জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার করবে আমার নিদর্শনাবলী থেকে তাকে ফিরিয়ে রাখবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন যারা অহংকার করবে জমিনের মধ্যে, আমার যত নিদর্শন আছে সব নিদর্শন থেকে তার মুখ, তার দেহ সবকিছু আমি ফিরিয়ে রাখবো। এবার চিন্তা করেন, যদি আমার দেহ, মুখ সবকিছু ফিরিয়ে রাখে, আমার জান্নাতের রাস্তা আছে? আমার রাস্তা কোথায়? জাহান্নাম। কোরআন বলতেছে, সূরা আরাফ খুলে দেখেন। এজন্য বলছি কথা বলবো অল্প সময়, একটু শিখে যান অহংকার করা যাবে কিনা, এই বিষয়ে কথা বলবো, ভিন্ন বিষয় আর হবে না। অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, এই কথা বলার পরে বলেন ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, তুমি তাদেরকে দেখবা তারা আমার সব নিদর্শনাবলী দেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আসমান বান্দা দেখেছে, আমার জমিন বান্দা দেখেছে, গাছ থেকে কিভাবে ফল হয় বান্দা দেখেছে, আমি কিভাবে দুটি সাগরকে একই সাথে রেখেছি, এক সাগরের পানি লবণাক্ত আর এক সাগরের পানি মিষ্টি, বান্দা সবই দেখেছে, কিন্তু তারপরেও বান্দা আমার প্রতি ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি, এই বান্দা যখন হেদায়েতের পথটা দেখে তখন সে নিজের জন্য লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তার নিজের জন্য এই হেদায়েতের পথটাকে গ্রহণ করে না। বান্দা হেদায়েতের পথ দেখছে যে এটা সত্য রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, বান্দা হেদায়েতের পথ দেখার পরেও লা ইয়াত্তাখিযুহু সাবিলা, তার নিজের জন্য এই হেদায়েতের রাস্তাটা গ্রহণ করে না। আল্লাহ তাআলা আরো দয়া করে বলেন ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, বান্দা যখন গুমরাহির রাস্তাটা দেখে, বান্দা মনে করে এটা মিথ্যার রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, তখন বান্দা নিজের জন্য ওই জাহান্নামের রাস্তাটাই নির্বাচন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কেন করে? যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন, কারণ হচ্ছে বান্দা আমার আয়াতকে অস্বীকার করে, আমার বিধানকে অস্বীকার করে, আমার থেকে বান্দা গাফেল হয়ে গেছে, আমি যে তাকে সৃষ্টি করেছি এটা ভুলে গেছে। এই জন্য বান্দা জাহান্নামের রাস্তাটাকেই নির্বাচন করে, জান্নাতের রাস্তাটাকে নির্বাচন করে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে চমৎকার ভাবে বিভিন্ন জায়গায় কথাগুলো তুলে ধরেছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের মাঝে দাওয়াত নিয়ে গেলেন, কুরাইশরা বলে ওয়াকালু মালি হাদার রাসূল, এটা কেমন রাসূল, ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই রাসূল খাবারও খায় আবার বাজারেও যায়। মানে মক্কার কুরাইশদের কথা হলো রাসূল বাজারে যাবে কেন, রাসূল খাবার খাবে কেন? কথা দেখছেন? যখন মক্কার কাফেরদের কাছে নবীজি দাওয়াত দিলেন, তারা এ কথা বলে রহমান আবার কি, সিজদার আয়াত, এই জন্য আয়াতটা পড়ছি না, শুধু তরজমা করি। কাফেররা বলেছিল মক্কার মুশরিকরা রহমান কি, রহমান কি জিনিস, রহমানকে চিনি না, রহমানকে কেন মানব? যখন মুসা আলাইহিস সালামকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন সহ ফেরাউনের সৈন্যদের কাছে পাঠাইলেন, তখন ফেরাউনরা কেমন ব্যবহার মুসা আলাইহিস সালামের সাথে করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। সুম্মা আরসালনা মূসা ওয়া আখাহু হারুনা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা আরসালনা মূসা, যখন আমি মূসা ওয়া আখাহু হারুন এবং তার ভাই হারুনকে পাঠাইলাম বিআয়াতিনা আমার নিদর্শনাবলী সহ, বিসুলতানিম মুবিন স্পষ্ট দলিল সহ পাঠাইলাম কার কাছে? ইলা ফিরাউন, ফেরাউনের কাছে। আল্লাহ বলেন আমি মূসাকে এবং তার ভাই হারুনকে আমার আয়াত এবং আমার নিদর্শনাবলী দলিল প্রমাণ সহ ফেরাউনের কাছে এবং তার সৈন্য সামন্তের কাছে, উপদেষ্টাদের কাছে পাঠাইলাম। ওমালাইহি ফাস্তাকবারু, তারা সবাই অহংকার করলো। কি করলো? ফাস্তাকবারু,
ওয়াকানু কওমান আলিন, আল্লাহ বলেন তারা দাম্ভিক সম্প্রদায় ছিল, অহংকার করেছে। তারা একথা বলেছে, ফাকালু, ফেরাউন এবং তার উপদেষ্টাবর্গ বলেছে, ফাকালু আনুমিনু, আমরা কি ঈমান আনবো, আনুমিনু, আমরা কি ঈমান আনবো লিবাশারাইনি মিসলিনা, আমাদের মতো দুইজন মানুষের প্রতি। মানুষ দুইজন কে? মুসা এবং হারুন। ফেরাউনের সম্প্রদায় সহ বলল, আমরা ঈমান আনবো আমাদের মতো দুইজন মানুষের প্রতি। এটা হতেই পারে না। কেন? কারণ হিসাবে তারা বলল, ও কওমুহুমা লানা আবিদুন, এই সম্প্রদায়ের লোকেরা আমাদের দাসত্ব করছে। ফেরাউন বলতেছে, আরে মুসার বংশের লোকেরা আমাদের এখনো গোলাম, আর মুসা আর হারুনের প্রতি আমরা ঈমান আনবো। কি করছে? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাজ্জাবুহুমা ফাকানু মিনাল মুহলাকিন, তারা অস্বীকার করছে, ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অন্য আয়াতের মধ্যে আরো সুন্দর করে চমৎকার ভাবে তুলে ধরলেন, ওয়ালাকাদ মাক্কান্না ফিল আরদি ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশ ক্বালিলাম মা তাশকুরুন। ওয়ালাকাদ খালাকনাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাকুম, এরপরে আল্লাহ বলেন, সুম্মা সাওয়ারনাকুম, ও বান্দা তোমাদের যে আকৃতি, দেহ, অবয়ব, এটা আমি গঠন করেছি। কে বলেন? আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে আমার কুদরতি হাত দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, আবার তোমাদের গঠনটাও বানাইলাম। এরপরে আল্লাহ বলেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, এবার বললাম আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত না। বলার বিষয় হলো, বোঝার বিষয় হলো, এবার আল্লাহ বলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আমি তোমাকে আদেশ করলাম সিজদা করার জন্য, তোমাকে নিষেধ করলো কে? ওয়ার্ডার তো আমার, তোমাকে নিষেধ করলো কে? তুমি পাওয়ার পাইলা কোথায়? ৮০,০০০ বছর এই ইবলিস এমন কোন জায়গা নাই সিজদা করে নাই। কয় হাজার? আপনার আমার বয়স কত? ৭০। ৮০,০০০ বছর, ১৪,০০০ বছর শুধু আল্লাহর আসমানে ইবাদত বন্দেগী করেছে। শেষ পর্যন্ত তার নাম দিয়েছে মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার। কার টিচার? মুআল্লিম, শিক্ষক। কার শিক্ষক? ফেরেশতাদের। কিন্তু একটা হুকুম শুধু মানে নাই। কয়টা হুকুম? আল্লাহ বলেছেন সিজদা করো। এবার ইবলিস যুক্তি দাঁড় করাইছে। কেমন যুক্তি? খলাকতানি, এই যে বলে, ক্বালা আনা খায়রুম মিন, আমি উত্তম। কার থেকে? আদম থেকে আমি উত্তম। কেন? খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এই ইবলিস আল্লাহকে বলে, আল্লাহর কাছে তর্ক করে আল্লাহর সাথে বলে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের কাজ হলো উপরের দিকে থাকা, মাটির কাজ কোন দিকে? নিচের দিকে। সুতরাং আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলেন, ক্বালা ফাহবিদ, বের হয়ে যাও, তোমার থাকার অধিকার নাই। মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা, যে অহংকার করে তার ঠিকানা জান্নাতে হবে না। এখানে ফামা ইয়াকুনু লাকা, তোমার জন্য নাই, আনতা তাকাব্বারা, অহংকার করছো, অহংকারীর ঠিকানা জান্নাতের মধ্যে হবে না। ফিহা ফাখরুজ, বের হয়ে যাও, ইন্নাকা মিনাস সাগিরিন, সুতরাং যে অহংকার করবে তার ঠিকানা জান্নাতে। কোথায়? এই কোরআন বলে, ও ইমামপুরের মুসলমান ভাইরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। অহংকারের অনেকগুলো দিক আছে। আপনার বাবার অনেক সম্পদ আছে, আপনি মন্ত্রী সাহেবের ছেলে, এই জন্য ৪ তলা বিশিষ্ট মাথার ছাদ আপনাকে দিতে হবে। আপনি সেলুনে গিয়ে ১ ঘন্টা ধরে সিরিয়াল দিয়ে বসে, এদিকে জুমার আলোচনা চলছে, এদিকে ইকামত চলছে, মসজিদের পাশে আপনার বাসা,
কিন্তু আপনার মাথার থাকে, মাথার চুলের মধ্যে 4টা থাক ছাড়া আপনার চুল কাটা হবে না, কাটিং করা হবে না। মুসলমানের সন্তান 4টা 5টা কাটিং এ থাক থাক করে সিঁড়ি দিয়ে চুল কাটে না কিনা? কাটে না? কোথায় পাইলো? আল্লাহ নবী কি এটা শিখাইছে? সাহাবায়ে কেরাম শিখাইছে? পৃথিবীর কোন স্কলার যদি বলতে পারে সিঁড়ি আকারে থাক করে মাথার চুল কাটবে, আমি মেনে নিব। আমি পাই নাই। আমি দাবি করতেছি মুসলমান, মুসলমানের সন্তান, আপনার মাথার মধ্যে 4টা সিঁড়ি কেন? কেন 4টা সিঁড়ি? আপনি দাবি করতেছেন মুসলমান, আপনার মুখে দাড়ি চুল সাদা হয়ে গেছে, পচা লাউটা কেন হাতে নিয়ে যান? 3 দিন গাবি দহন করে না, উলান ফুলায় বাছুর সাথে নিয়ে যা বিক্রি করতে। বিক্রি শেষ, যে ক্রেতা কেনার পরে একবার দোয়ানোর পরে আর দুধ নাই। আছে না নাই? হাই রে মুসলমান, আফসোস। আল কাটতে 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 10 হাত জমির 8 হাত বানায় ফেলছে। আছে না নাই? কেমন মুসলমান! নামাজও পড়ে, আবার আরেকজনের ক্ষতিও করে। এই নামাজে কোনো ফায়দা নাই। আর এতটুক পাওয়ার তো আল্লাহ আমাদেরকে দেন নাই। আমি যে খাবারটা খাচ্ছি, এই খাবারটা 2 ঘন্টা শুধু যেভাবে ঢুকাইছেন এইভাবে রাখবেন। পারবেন কেউ? পারবেন? একটা প্যাকেটের মধ্যে রুটি ঢুকানোর পরে তারিখ লিখে দেওয়া হয়। আজকে এটার জন্ম হয়েছে, এটার মৃত্যু হবে অমুক তারিখে। প্রত্যেকটা জিনিসের কাগজের উপরে লেখা থাকবে। আটা বলেন, লবণ বলেন, ঘি বলেন, পাউরুটি বলেন, সবকিছুর উপরে ডেট দেওয়া থাকে। থাকে না? একটা ডেট তো তারা ধরে রাখতে পারে মানুষের মেধা দিয়ে। আপনার এত শক্তি, এত অহংকার, এত পাওয়ার, যে খাবারটা গিলতেছেন এটা একটু ধরে রাখেন না 1 ঘন্টা। কি হয়ে বের হচ্ছে চিন্তা করেন তো, পাওয়ার কই থেকে আসলো? কি হয়ে বের হচ্ছে? পাওয়ার কোথায় থেকে আসে? বর্তমান সময় সব থেকে মারাত্মক রোগ হচ্ছে ক্যান্সার। মারাত্মক রোগের নাম কি? ক্যান্সার। এখন রোগ প্রকাশ পাওয়া, আপনার রোগ হয়েছে ক্যান্সার। এখন এটার কোনো আলামতি প্রকাশ পায় না। আপনি রোগী দেখাতে পারবেন ডাক্তারকে? ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার তো সরাসরি বলতে পারে না, আপনাকে 100 টেস্ট করাবে। টেস্ট করায় আপনার 12টা বাজাবে, 30, 40, 1 লাখ। এরপরে প্রেসক্রিপশন দেখা ডাক্তার বলবে আপনার এই সমস্যা। এখন রোগ যদি মেশিনেও ধরা না পড়ে, কোন গতি আছে বাঁচার? তার মানে রোগ প্রকাশ পাওয়া এটা আল্লাহর একটা নিয়ামত। বলেন নিয়ামত কিনা? তো এই পাওয়ারটা তো নাই যে রোগ হওয়ার পরে আমি নির্ণয় করব যদি আল্লাহ প্রকাশ না করান। এই ক্যান্সারের মতো রোগ হচ্ছে অহংকার। শিরিকের থেকেও মারাত্মক গুনাহ হচ্ছে অহংকার। কারণ অহংকার একমাত্র আল্লাহ তাআলার চাদর। আল কিবরিয়া রিদাই। আল্লাহ বলেন অহংকার আমার চাদর। আল্লাহ কি বলেন? অহংকার কার চাদর? আল্লাহর চাদর। এখন অহংকার আমাদের চাদর হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনি, আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই দরিদ্র, ভিক্ষুক। এটা কোরআনের কথা। সুতরাং আমি যখন অহংকার করি, আমার অবস্থানটা আল্লাহর থেকে বড় হয়ে যায়। নাউজুবিল্লাহ। অহংকার করা যাবে? কথা বলেন যাবে? যাবে না। সুতরাং যুগে যুগে যারাই অহংকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন। তাদেরকেই। নবী রাসূলদের সাথে অহংকার করেছে, মানুষের সাথে অহংকার করেছে, বংশের অহংকার করেছে। সন্তান অনেকগুলো, নিজের ভাইয়ের প্রতি জুলুম করে। বংশের পাওয়ার আছে, লাঠি সুজা সব সময় বাসায় রাখিয়ে দেয়, একটু লাগলেই বের হয়ে যায় সবাই। আরে আল্লাহ যদি এখন পা দুটো আর হাত দুটো কিছু করে দেয়, শক্তি আছে, তাহলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, কতদিন কে বাঁচবে জানি না। এমন হতে পারে আমি আপনাদেরকে নসিহা করতেছি, ঢাকা যাওয়ার আগে আমার মৃত্যু হতে পারে। গ্যারান্টি আছে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন তোমার নির্ধারিত সময় মৃত্যু আসবে, এক পিচ এক পা আগেও হবে না, পরেও হবে না, নির্ধারিত সময় তোমার মৃত্যু হবে। তো ফেরাউন তার সম্প্রদায়কে বলেছিল, কি বলেছিল? যে আমি যা বলবো তোমরা সেটাই মানবা, আমার বাহিরে তোমাদের আর কোনো কথা চলবে না। আমি যা করব, করতে বলবো তোমাদের সেটাই করতে হবে, ভিন্ন কোনো কানুন, ভিন্ন কোনো নিয়ম চলবে না। দেখেন কি বলে, সে তো বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব, আমি তোমাদের প্রভু।
এ কথা বলে বলে দেখেন, অকালা ফিরআউন, ফিরআউন বলে, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন বলে, হে উপদেষ্টা বর্গ, হে আমার পরিষদ বর্গ, এদিকে তাকাও, খেয়াল করো। মা আলিমতু লাকুম, আমি জানি না, আমার জানা নাই তোমাদের জন্য আমি ছাড়া আর অন্য কোন রব আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ফিরআউন উপদেষ্টাদেরকে ডেকে ডেকে বলে, ওয়াকালা ফিরআউন, ফিরআউন বলে, ইয়া আইয়ুহাল মালাউ, হে উপদেষ্টা, মা আলিমতু, আমি জানি না, লাকুম, আমি ছাড়া তোমাদের জন্য, মিন ইলাহিন গায়রি, অন্য কোন রব আছে, তার মানে আমি তোমাদের রব। এবার দেখেন কি বলে ফিরআউন, ফাউকিদ লি ইয়া হামান আলা তিনি ফাজআল লি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। এবার ফিরআউন হামানকে ডাক দিয়ে বলে, এ হামান, তুমি মাটি জ্বালাও, মাটি জ্বালিয়ে ইট বানাও, ইট বানিয়ে একটা প্রাসাদ নির্মাণ করো, যেই প্রাসাদে আমি উঠে মূসার রবকে দেখব। ইট ভাটার আবিষ্কার কি আজকে না 1500 বছর আগে? কথা বলেন, 1500 বছর আগে। এই যে আল্লাহ বলছেন। ফিরআউন বলে, ইয়া আইয়ুহাল মালাউ, ইয়া হামান আলা তিনি ফাজআল লি সারহাল লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা। তুমি এমন একটা অট্টালিকা নির্মাণ করবা, যে অট্টালিকার উপর থেকে আমি যেন মূসার রবকে দেখতে পাই। এবার দেখেন কি বলে, ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন, আমি ধারণা করছি মূসা একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন। ওয়াস্তাকবারা, ফিরআউন অহংকার করলো, হুয়া ওয়া জুনুদুহু, এবং তার সৈন্য যারা ছিল তারাও অহংকার করলো, ফিল আরদি বিগাইরিল হাক্কি, জমিনের মধ্যে অন্যায় ভাবে। আল্লাহ বলেন, ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা ধারণা করেছিল তাদের মৃত্যু হবে না, রবের কাছে ফিরে যেতে হবে না। আসলে কি এমন? এমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিরআউনের এই দৃশ্য দেখার পর আমি রব কি করলাম, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি, আমি ফিরআউনকে এবং তার দলকে পাকড়াও করলাম, করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলাম। ডুবায় মারছে কিনা? মূসা আলাইহিস সালাম অহংকারের কারণে ফিরআউনের দল সহ যেমন রব্বুল আলামিন ডুবায় মারছেন, মূসা আলাইহিস সালাম একদিন বনি ইসরাইলদের সামনে আলোচনা করতেছেন, অনেক চমৎকার কথা বলেছেন। একজন বনি ইসরাইল এসে বলে, নবী মূসা, আপনি তো খুবই চমৎকার কথা বলেছেন, আপনি এত জ্ঞান কোথায় থেকে শিখলেন? আপনার থেকে কোনো জ্ঞানী আছে কিনা? মূসা আলাইহিস সালাম বলেন, না, আমি জ্ঞানী। মূসা আলাইহিস সালাম কি বলছিল? আমি জ্ঞানী। আল্লাহর কাছে এই শব্দ পছন্দ হয় নাই। সূরা কাহফের মধ্যে চমৎকার ভাবে আলোচনা করেছেন রব্বুল আলামিন। মূসা আলাইহিস সালামকে সাথে সাথে আল্লাহ ধরলেন, তুমি কেন এটা বললা? তুমি জ্ঞানী, তাহলে তোমাকে একটা স্কুলে ভর্তি করাবো। আমি লোকেশন দিলাম, ওই সমুদ্রের যাও, কই মাছ ভেজে নিয়ে যাবা, ওখানে যাওয়ার পর তোমার টিচার আছে, স্কুলে ভর্তি হবা। মূসা আলাইহিস সালাম, কই মাছ অনেক লম্বা ইতিহাস সূরা কাহফে আছে, পড়ে নেবেন। মূসা আলাইহিস সালাম কই মাছ আল্লাহর লোকেশন অনুযায়ী গিয়েছেন, কই মাছ জীবিত হয়ে সেখানে গিয়েছে, রাস্তা হয়ে গেছে। খিজির আলাইহিস সালাম ছিলেন শিক্ষক, গিয়ে বলছে, ইয়া উস্তাজি, আমি ভর্তি হতে চাই, ভর্তি করবেন নি? উস্তাদ বলে, ভর্তি হতে পারবে না, কিছু ফর্মুলা আছে। আত্তাবি, কোরআনের মধ্যে আসছে, আমি আপনার অনুসরণ করতে চাই। খিজির আলাইহিস সালাম বলেছিলেন, ধৈর্য লাগবে, ধৈর্য, তোমার সেই ধৈর্য নাই। আমার এখানে বলার উদ্দেশ্য হলো, মূসা আলাইহিস সালাম বলেছিলেন আনা, এই জন্য আল্লাহর শব্দ পছন্দ হয় নাই, সাথে সাথে ধরেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবায়ে কেরাম এসে আসহাবে সুফফা সম্পর্কে প্রশ্ন করছিলেন। নবীজি কিছু না বলে বলছেন, আগামীকাল বলবো। আল্লাহর এই শব্দ পছন্দ হয় নাই, কোরআন নাজিল করছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুম যালিকা গাদা। ও নবী, ও মুহাম্মদ, ও বন্ধু, আপনি কেন বললেন আগামীকাল বলবেন? এই ক্ষমতা তো আপনার নাই, আপনি কখনো এটা বলবেন না। ওয়ালা তাকুলান্না, বলবেন না, লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামীকাল বলবো। আনা কি? আনা অহংকার, আমি সব। আরে আমার থেকে এত বড় পাতিনেতা কে আছে?
এই আনা ধ্বংস করে দিছে মানুষকে। আনার কারণে নিজের ভাই ভাইকে হত্যা করছে, আনার কারণে বাবাকে বিল্ডিং থেকে নেমে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আনার কারণে পৃথিবীর সব ষড়যন্ত্র, হত্যা, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, জিনা, বেবিচার আনা। আমি এই অহংকার করা যাবে? বলেন যাবে? অহংকারের শাস্তি কি? আল্লাহ রাব্বুল আলামিন অহংকারের শাস্তির কথা তুলে ধরেছেন কোরআনে। وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا। কাফেরদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। দাঁড় করিয়ে রব্বুল আলামিন বলবেন, তোমাদের জীবনে যত ভালো কাজ আছে, তোমাদের জীবনের যত সুখ শান্তি প্রয়োজন ছিল, তোমাদের জীবনের জন্য যত সুখ শান্তি নির্ধারণ করা হয়েছিল, এই সুখ শান্তিগুলো, ভালো ভালো জিনিসগুলো তোমরা দুনিয়াতে ভোগ করে এরপরে আমার কাছে আসছো। আজকে কোনো ভালো নাই, তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, দুনিয়ার জীবনেই শেষ। সুতরাং আজকে তোমাদের শাস্তি হলো জাহান্নাম, চলে যাও জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং অহংকারের শাস্তি কি? অহংকারের শাস্তি কি? জাহান্নাম। বংশের বড়াই করা যাবে? ক্ষমতার বড়াই করা যাবে? সম্পদের বড়াই করা যাবে? কথা বলেন না কেন? একটু মুখ দিয়ে তো বলতে পারেন, করা যাবে? করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ অহংকার করেছে তাদের থেকেই সাআসরিফু আন আয়াতি আল্লাযিনা, মুখ ফিরে আনিছেন। এমনকি আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আমি কারুন, ফেরাউন, হামানকে ধ্বংস করেছি অহংকারের কারণে। কিসের কারণে? অহংকারের কারণে। সুতরাং অহংকার সমাজের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো, দেখেন, অহংকার মানুষ অনেক ভাবে করে। আরেকটা অহংকার হলো, মানুষ বিয়ে শাদীর আগ পর্যন্ত একরকম থাকে, বিয়ে শাদীর আগ পর্যন্ত কারটা খায়? বাবারটা। এখানে যুবক ভাইরা আছেন, মুরব্বীরাও আছেন, আমার বাবার বয়সও আছেন। মাঝখানে অহংকার ছাড়া একটা কথা বলি, বাবারটা খাওয়ার পরে যখন বিয়ে শাদী করে, অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে সন্তান বাবাকে খরচ দেয় না। এর কয়েকটা কারণ, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ উঠবেন না, শেষ করে দিব অল্প সময়ে। এর একটা কারণ হলো, হয়তো সন্তানের বেতন কম। এখন এটা পরিবারকে বুঝাইতে পারে না যে আমার ইনকাম কম, আমি যা বেতন পাই এটা দিয়ে আমার বউ আর আমি তো চলতে পারি না, তোমাদেরকে দিব কি? বাবা মা এখান থেকে ভুল মেসেজ নিয়ে সন্তানের জন্য কি দেয়? বদদুয়া দেয়। আরেকটা হলো, সন্তানের বেতন অনেক, কিন্তু আসলেই সন্তান কি দেয় না? টাকা দেয় না। কি দেয় না? টাকা দেয় না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, যেই পাওয়ার, যেই ক্ষমতা বাবা এবং মাকে দিয়েছে, পৃথিবীর অন্য কাউকে এই ক্ষমতা দেওয়া হয় নাই সন্তানের জন্য। এটা বিশ্বাস করেন? হ্যাঁ, দেখেন একটা আয়াত পড়ি, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতটা পড়ে নেবেন। এখানে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইবাদত করবা। কার ইবাদত? আমার। এরপরে আল্লাহ বলেন, এরপরে তোমরা বাবা মার সাথে ভালো ব্যবহার করবা। কি ব্যবহার? সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন, তোমরা আমার শুকরিয়া আদায় করবা, এরপরে বাবা মার শুকরিয়া আদায় করবা। এবার বুঝেন, কি পাওয়ারটা হলে আল্লাহর পরে জায়গা দিছে কার? বাবা মার। আমার শুকরিয়া আদায় করবা আর কার? বাবা মার। এখন কথা হলো, কোরআন এবং হাদিস যেইভাবে দিক নির্দেশনা দিয়েছে তুমি সন্তানকে লালন পালন করো, সেইভাবে আমি করতে পারছি কিনা, এটা প্রশ্ন আপনাদের কাছে। যদি আমি করতে না পারি, তাহলে আমি সন্তান বিবাহের পরে আগে আমি যখন আশা করব যে সন্তান আমার খেদমত করবে, এটা হচ্ছে বোকার মতো। আল কাইয়িসু মান দানা নাফসা, আমাদের সভাপতি সাহেব
এই হাদিসটা পড়েছিলেন নির্বুদের মতো, সারাক্ষণ মদ, জুয়া, জিনা, বেবিচার, হত্যা, হিংসা, বিদ্বেষ, চুগলখড়ি, গুনাহের মধ্যে লিপ্ত থাকে আর আশা করে আমি জান্নাতে যাব। এটা হলো এর মতো। সন্তানকে যেইভাবে লালন পালন করা দরকার সেইভাবে আপনি করেন নাই, বড় হওয়ার পরে আশা করেন সন্তান 1 লাখ টাকা বেতন বা আমাকে তো দিবেই 20,000। কিন্তু এখানে কথা হলো, যদি আপনি সন্তানকে লালন পালন নাও করেন তারপরও সন্তান আপনাকে দিতে বাধ্য। কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে যত নবী রাসূলকে আমি পাঠিয়েছি, একজন নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে আমি পাঠিয়েছিলাম মুশরিক পরিবারে। বাবা মূর্তি পূজা করত, মূর্তি বানাইতো, মূর্তির সর্দার ছিল, মূর্তি ওই এলাকার সর্দার লিডার ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম কঠোরপন্থী বাবা ছিল। ইব্রাহিম যখন বাবাকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। হে রাসূল, আপনি কোরআনের মধ্যে ইব্রাহিমের কথা তুলে ধরেন, কারণ ইব্রাহিম ছিল একজন সত্যবাদী নবী। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে বললেন, হে আমার বাবা, কেন আপনি এই মূর্তির ইবাদত করেন, যে মূর্তি কথা শোনে না, আপনার উপকারে আসে না, কোনো কিছু খায় না, কেন ইবাদত করেন? আপনি শয়তানের ইবাদত করেন না, তাহলে আপনাকে শয়তান পাকড়াও করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি, আপনি কেন ইবাদত করেন? আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি তো ভয় করছি আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে। ইব্রাহিম খুবই নম্র ভাষায় বাবাকে দাওয়াত দিচ্ছিলেন। এবার বাবা বলেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি যদি আমার এই মূর্তি পূজা, আমার ইলাহ থেকে আরেকবার বাধা দাও, আমি তোমাকে পাথর মারবো। এই জায়গা আপনার আমি যদি হতাম কি হইতো? আমি তোমারে ভালো ভালো দাওয়াত দিলাম আর তুমি আমারে পাথর মারতে চাও, দাঁড়াও। আরে সমাজের চিত্র তো এমন, বাবাকে হত্যা করে বস্তার মধ্যে উঠায় ফেলাই দিছে। কুমিল্লার ঘটনা পত্রিকায় আসছে, আছে না? সম্পদের কারণে এক ভাইরে একটু বেশি দিছে ভুলে, হাতে যা আছে ওটি দিয়ে মায়ের। আরে অস্তিত্ব লাভ করলাম কার থেকে? বাবার থেকে। আরে বাবার এই মারতেছো। এবার ইব্রাহিম কি বলে জানেন? ক্বালা সালামুন আলাইক, বাবা শান্তি বর্ষিত হোক তোমার প্রতি। সাস্তাগফিরু লাকা রব্বি, আমি রবের কাছে তোমার জন্য ইস্তেগফার করব, দোয়া করব, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেয়। আমি চলে গেলাম। এখান থেকে শিক্ষা হলো, বাবা যদি আপনাকে মারে, আপনার প্রতি অত্যাচার করে, জুলুম করে, তারপরও আপনি বাবার প্রতি চোখ রাঙিয়ে তাকাতে পারবেন না। এটা হলো শিক্ষা। কিছু ফায়দা হচ্ছে নাকি এমনি ঘুম নষ্ট হচ্ছে? ফায়দা হচ্ছে। এবার কথা হলো, হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিহাসনি সাহাবাতি, আমি কার খেদমত বেশি করব, কে আমার খেদমতের হকদার? হে নবী আপনি বলেন। নবীজি বলেন, উম্মুকা। সাহাবী বলেন, আবার কার খেদমত? উম্মুকা। তারপর উম্মুকা। 3বার বলছেন, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের খেদমত করো। কয়বার? 4র্থবার যখন সাহাবী আবার প্রশ্ন করছেন, তারপর নবীজি বলছেন, আবাকা, তোমার বাবার। এখন প্রশ্ন হলো, 3বার কেন বললেন? কোরআনের একটা আয়াত আছে 27 পারা 26 পারা 2 নাম্বার পৃষ্ঠা, সেখানে আল্লাহ তাআলা 3টা কারণ উল্লেখ করেছেন। হামলুহু কুরহা ওয়াদাআতু কুরহা ওয়া ফিসালুহু 30 শাহরা। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, মা 10 মাস সন্তানকে গর্ভে ধারণ করেন। কয় মাস? একটা কষ্ট। 2 নাম্বার কষ্ট হলো প্রসবের কষ্ট। যখন সন্তান জন্মগ্রহণ করে তখনকার যে কি কষ্ট, এটা শুধু মাই বুঝে, আর কেউ বোঝে না। এখন মন চাইছে হসপিটালে গিয়ে পেট কেটে বের করছে। এই পেট কাটার ক্ষতি কি? একটা সায়েন্স বলি। এই সন্তান যারা সিজারে হয়, সিজারে হওয়ার কারণে এই সন্তানের ত্বকের মধ্যে কি হওয়ার সম্ভাবনা আছে জানেন? ক্যান্সার। আর সন্তান যদি নরমাল ডেলিভারি হয়, জিন্দেগিতেও এই ত্বকের মধ্যে ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিলেন এক পদ্ধতি, আপনি আবিষ্কার করলেন আর এক পদ্ধতি। কেন? একটু নিয়ম মানেন, একটু দোয়া করেন, দেখেন আল্লাহ আপনাকে কিভাবে নরমাল করে বের করে দেয়। ও নরমাল হওয়ার আগেই ভয়, আল্লাহ টাকা পয়সা জমাও না,
সবার কাছ থেকে টাকা পয়সা 5-10 হাজার করে নিয়ে ব্যথা ওঠার আগেই দৌড়। মানে আল্লাহর প্রতি তার কোনো একই নাই। যে আল্লাহ তারা সৃষ্টি করলো তার প্রতি পরিপূর্ণ বিশ্বাসী নেই। আগে ডাক্তারের কাছে, পেট কাটার পরে অর্ধেক অকিজু শেষ। এমন হয় কিনা? তো 2 নাম্বার কারণ হলো প্রসবের কষ্ট। 3 নাম্বারে আল্লাহ যেটা উল্লেখ করেছেন দুধ পান, সালাসুনা শাহর, 30 মাস। অন্য আয়াতের মধ্যে আসছে আমাইনে, 2 বছর। এই 3টা কষ্ট আপনি সহ্য করেন? বাবা সহ্য করে? এই জন্য সাহাবী যখন নবীকে বললেন কার খেদমতের বেশি হক, আমি কার খেদমত বেশি করব, তখন নবী বলেন তোমার মায়ের, তোমার মায়ের, তোমার মায়ের। আল্লাহর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 5000-এর বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন, একদিন মসজিদে নববীতে গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার দরবারে আসি এই জন্য আমার মা আমাকে মারে, আমাকে বকা দেয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা, মায়ের ব্যাপারে কোনো অভিযোগ আমি শুনবো না। তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করব? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে অভিযোগ নিয়ে আসি নাই, আমি এসেছি আমার মার জন্য আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দান করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করলেন। দোয়া করার পর আবু হুরায়রা মসজিদে নববীর সামনে থেকে দৌড় দিয়েছেন। সাহাবায়ে কেরাম সবাই তাকিয়ে আছে। কোনদিন তো আবু হুরায়রা এত জোরে দৌড় দেয় নাই। কারণ কি? স্বভাবের বিপরীত ব্যবহার কেন হচ্ছে? আবু হুরায়রার কোনো সমস্যা হয়েছে কিনা? এক সাহাবী সামনে গিয়ে বলে, কুম ইয়া আবা হুরায়রা, দাঁড়িয়ে যাও, কি হয়েছে, এত দৌড়াচ্ছ কেন? আবু হুরায়রা বলে, ও আমার বন্ধু সাহাবী, শুনে রাখো, আমার নবী আমার মায়ের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছে। আমি বাড়ির দরজায় যাব, আমি দেখতে চাই আমি আগে পৌঁছে যাই নাকি আমার নবীর দোয়া আমার মায়ের কাছে আগে পৌঁছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে বাবুল বাইতের কাছে গেলেন। ঘরের দরজার কিনারায় দাঁড়িয়ে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার আগেই মা দরজা খুলে বলে, ও আবু হুরায়রা, আমি গোসল করে রেডি হয়েছি, নিয়ে চলো মসজিদে নববীতে, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর রাসূলের সাহাবী আলকামা, জবান বন্ধ হয়ে গেছে, কথা বের হয় না। মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবী পাঠিয়ে দিলেন, নবীজি যাও বেলাল, আলকামার কাছে গিয়ে একটু তালকিন করতে থাকো কালেমার, যেন তার জবান থেকে কালেমাটা বের হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু আরো কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে আলকামার কাছে গেলেন। যাওয়ার পর কালেমার তালকিন পড়তেছিলেন, কিন্তু কালেমার তালকিনে কোনো কাজ হচ্ছিল না, জবান বন্ধ হয়ে গেছে। সবাই ফিরে আসলেন, হতাশ হয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কাজ হচ্ছে না। এবার নবীজি বলেন, আলকামার মা বাবা জীবিত আসেনি? বলে, বাবা নাই, মা আছে, মাকে ধরে নিয়ে আসো। আলকামার মাকে মসজিদে নিয়ে আসা হয়েছে। নবীজি বলেন, ও আলকামার মা, আপনি আলকামার থেকে দূরে কেন থাকেন? তখন আলকামার মা বলতেছিল, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, এই জন্য আমি আলকামার থেকে দূরে সরে গেছি। তখন নবীজি বললেন, আপনি তাকে মাফ করে দেন। আলকামার মা বলে, আমি তাকে মাফ করব না। এবার বিশ্বনবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, লাকড়ি জমা করো, আগুন জ্বালাও, আলকামাকে সেখানে ফেলে দাও। লাকড়ি জমা করা হয়েছে, আগুনও ধরানো হয়েছে। আলকামাকে আগুনের নিকটে যখন লাকড়ির কিনারায় নিয়ে গেছে, তখন মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার জবান থেকে বের হয়ে আসছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো পৃথিবীতে আল্লাহ তাআলা যত পাওয়ার দিয়েছেন বাবা এবং মাকে, আপনি বন্দুক দিয়ে একটা গুলি টার্গেট করেছেন এক জায়গায়, এটা মিস হতে পারে, কিন্তু বাবা মা যদি দোয়া করে সেই দোয়া মিস হবে না। এটা কোরআনের কথা। কিসের কথা ভাই? কোরআনের কথা। এখন বাবা মার জন্য একটা করণীয় আছে, এখানে একটু হাত তুলে দেখাবেন কার কার বাবা মা নাই।
আল্লাহ, হাত নামান। আল্লাহ, যাদের বাবা মা নাই তাদের বাবা মাকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দাও। আর যাদের বাবা মা আছে, আমাদের বাবা মার হায়াতের মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করো। এখন প্রায় 12টার কাছাকাছি। আল্লাহ তাআলা নিসফুল লাইল, রাতের অর্ধভাগে আকাশে নেমে আসেন, এসে বলেন, কে আছো অভাবগ্রস্ত, কে আছো গুনাহগার, কে আছো ঋণগ্রস্ত, কে আছো মেয়ে বিবাহ দিতে পারো না, সন্তানকে বিবাহ করাইতে পারো না, ব্যবসা বাণিজ্য ভালো না, আমার কাছে চাও। এখন অবস্থা হয়েছে, আল্লাহ যখন ডাকে তখন আমি মোবাইলে সিনেমা দেখি। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে এই পাশে সিনেমা দেখি, আমার মেয়ে যেটা কলেজে পড়ে ওকে আর একটা কিনে দিছি, ও ওই পাশে সিনেমা দেখে। আমার সন্তানকে আর এক রুমে কিনে দিছি, ও ওই পাশে আর একটা সিরিয়াল দেখে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সমাজের চিত্র। তার মানে পুরা পরিবার শয়তানের ওয়াসওয়াসায় ভরে আছে, দোয়া করার মতো কেউ নাই। মুসলিম বসতি, ফজরের সময় মসজিদে এক কাতার মুসল্লি হয় না, জুমার দিন মসজিদে জায়গা হয় না। আমার মসজিদে আমি বলি, আমার মসজিদ 5 তলা, পুরা মসজিদে জায়গা হয় না। সামনে গাজীপুর চৌরাস্তা, ওই পাশে সুন্দরবন কুরিয়ার 7 কাতার ভরে আরো জায়গা হয় না। ফজরের সময় 3 কাতার। এটা শুধু গাজীপুর না, সব জায়গায়, সব জায়গায় মুসলিম বসতি, সারা এলাকা হাতে গুনলে 10টা হিন্দু বসতি পাওয়া যাবে না, একটা খ্রিস্টান বসতি পাওয়া যাবে না, একটা ইহুদির ঘর পাওয়া যাবে না। মুসলমানের বসবাস, সকালবেলা পাখির আওয়াজ ছাড়া কোরআনের কোনো শব্দ নাই। এই হলো সমাজের চিত্র। রহমত আসবে কিভাবে? আপনি কার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছেন? কোন দলে যোগ দিচ্ছেন? আল্লাহর দল যদি না হয়, ঠ্যাঙ্গানির কোন জায়গা সেদিন আপনার কপাল ছাড়া আর কোথাও জুটবে না। 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছেন। আল্লাহ হেফাজত করেন। আপনি দল করেন, ভালো কথা, এজন্য আপনি দলের পাশে নিষেধ নাই, আপনি ভালো কাজ করবেন, করেন, কিন্তু আপনি হারাম কেন সাথে নিচ্ছেন? আজকে আমি যতগুলো আসার সময়, ঢাকা থেকে আসার সময়, যত রাস্তা পার হওয়ার সময় যতগুলো মিছিল মিটিং দেখেছি, প্রত্যেকটা মিছিল মিটিং এর শেষে একটা করে অটোর উপরে 2টা করে মাইক আর ঢোল। এটা কার বৈশিষ্ট্য ছিল জানেন? কার বৈশিষ্ট্য ছিল জানেন? মক্কার মুশরিক কাফেরদের বৈশিষ্ট্য ছিল। উহুদের যুদ্ধের সময়, বদরের যুদ্ধের সময়, ফাতে মক্কার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1000 সাহাবী নিয়ে গেলেন বদরের প্রান্তরে, মাত্র 313 জন। উহুদের যুদ্ধে 1000, এর মধ্যে 300 মুনাফিক চলে আসছে, 700 নিয়ে গেছে, ওদিকে 3000 সৈন্য। আবু জাহেল, উতবা, সাইবা এরা সবাই ঢোল তবলা নিয়ে মহিলাদেরকে সামনে দিছে, কিছু গায়িকা, কিছু নায়ক নায়িকা নিয়ে যাইতেছে, নির্বাচন করবে, নবীজির সাথে যুদ্ধ করবে। এই দৃশ্য দেখলে মনে পড়ে নবীজির সেই জাহিলিয়াতের জমানার কথা, যারা নবীজির সাথে যুদ্ধ করতে গিয়েছিল, ঠিক কিনা? এই চিত্র সমাজের মধ্যে। আমি বাস্তব চিত্রগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কবে জাগ্রত হবে এই সমাজ? কবে জাগ্রত হবে আপনার হৃদয়? একটু আপনার মাথাটা বালিশে দিয়ে একটু ফিল করেন, একটু চিন্তা করেন। আপনার বয়স 60 বছর হয়েছে, 40 বছর হয়েছে, 50 বছর হয়েছে, কি করেছেন রবের জন্য? কি করেছেন? আজকে যদি চোখ বন্ধ হয়ে যা, সাদা কাপড় ছাড়া আর কিচ্ছু আপনাকে দিবে না। আপনি যে লোন নিয়ে বিল্ডিং করে গেলেন, এটা শোধ করবে কে? শোধ করবে কে? যুদ্ধ তো আল্লাহর সাথে ঘোষণা করে গেছেন, নবীজির সাথে ঘোষণা করছেন। লোন নিয়ে যে বাড়ি করছেন, শোধ করবে কে? আপনি তো মারা গেছেন। এই বাড়ি নিয়ে সন্তানরা মারামারি করতেছে। বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ওয়াজ মাহফিল গুলো হাসি তামসার, খেল তামসার জায়গা বানায়েন না, এগুলো হেদায়েতের মার্কাজ। এই চেয়ারে নবীজি বসেছেন, এই চেয়ারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসেছেন, এই চেয়ারে সমস্ত সাহাবায়ে কেরাম বসেছেন, এই চেয়ারে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তারা বসেছেন। এই চেয়ার শুধু একটা চেয়ার না, আয়াতুল কুরসির মধ্যে আছে না? আছে। সুতরাং ইসলাহি ইসলাহি হৃদয়, মন মানসিকতা তৈরি করার ফিল তৈরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার সম্পদ, তোমার সন্তান কিচ্ছু উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না। কি আসবে?
ইল্লা মান আতাল্লাহ, আমার কাছে যেটা আসবে কলবিন সালিম, সুস্থ হৃদয়। আপনি আমি দেহ সুস্থ নিয়ে আল্লাহর কাছে মারা গেছি, আমার দেহ পচবে না? বলেন, পচবে না? আমি সুস্থ মারা গেছি, আমার দেহ পচবে না? আমি অসুস্থ মারা গেছি, আমার দেহ পচবে না? আল্লাহ বলেন এই দেহ তো পচবেই। আতাল্লাহ বি কলবিন সালিম, হৃদয় যদি সুস্থ থাকে তুমি সফল, তুমি সফল। হৃদয় সুস্থ করেন। আপনি মুখে বলতেছেন একটা, কাজ করতেছেন আর একটা। এই জন্য সর্বশেষ মেসেজ আপনাদেরকে দিয়ে যাব। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন এই দুনিয়া পরীক্ষার হল। আপনারা সবাই লেখাপড়া করছেন না? পরীক্ষা দিচ্ছেন না? কোন প্রতিষ্ঠানে 3 ঘন্টা থাকে সময়, 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা, এরকম। পরীক্ষার হলে আপনি যদি সাদা খাতা জমা দেন, কিছু বলবে? কথা বলেন, কিছু বলবে? পরীক্ষার ফলাফলের সময় প্রকাশ পাবে আপনি কি পাইছেন। গোল্লা। আল্লাহ বলেন সারা পৃথিবী পরীক্ষার হল, মুমিনদের জন্য, কাফেরদের জন্য, ইহুদিদের জন্য, আমার বান্দাদের জন্য। ফলাফল প্রকাশ পাবে কিয়ামতের দিন। আমি ধরবো, ফলাফল প্রকাশ করে দিব, আমি সবার ফলাফল প্রকাশ করব। ওই ফলাফলটা ভালো হওয়া দরকার আছে না নাই? সুতরাং ফলাফল যদি ভালো করতে চান, আপনি মুসলমান, এখানে কোন হিন্দু আছেন? মুসলমানকে একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। আমি একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে হিন্দু ছিল প্রোগ্রামে। আমরা সবাই মুসলমান। যেহেতু মুসলমান, আজকে প্রতিজ্ঞা করেন, আজকে প্রতিজ্ঞা করেন। এই যে কোরআনের একটা আয়াত, এই আয়াতটা পড়ে আমি আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি দুনিয়াতে চায়, দুনিয়াতে কোনো কিছু করার পরে নগদ চায়, ভালো কাজ করার পরে আল্লাহকে বলে আমাকে এখনই দিতে হবে। আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা, দুনিয়াতে কোনো কিছু করার পরে তাড়াহুড়া করে, আল্লাহ বলেন লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু, আমি যার ক্ষেত্রে ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে দিয়ে দেই, কিন্তু তার ঠিকানা হয় জাহান্নাম। ওমান আরাদাল আখিরাতা, আর যে ব্যক্তি চায় আখিরাতকে, দুনিয়াতে ভালো কাজ করার পরে আশা করে আখিরাতের, আল্লাহ আমি সত্য কথা বলেছি, আমি মানুষকে দান করেছি, আমি অমুক সমাজ কল্যাণের কাজ করেছি, আমি অমুক জায়গার এমপি ছিলাম, জীবনে ঘুষ খাই নাই, মানুষের উপকার করেছি, আর কি বলে আখিরাতের আশা করে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা, আশা করার সাথে সাথে সে চেষ্টাও করে, আর চেষ্টাটা করে হলো নবীর তরিকা অনুযায়ী। কার তরিকা? নবীর তরিকা। খাজা বাবার দরবারে যাওয়া যাবে, দূরমুটে যাওয়া যাবে, কবরের পাশে মানত করা যাবে, পীর সাহেবের নামে মানত করা যাবে, বাবা মার নামে কসম খাওয়া যাবে, কোরআন নিয়ে কসম খাওয়া যাবে। আল্লাহ বলেন আমার নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া যাবে কোনো কিছু হলে কোরআনের কসম। আরে কসম খাবেন কার নামে? আল্লাহর নামে। মায়ের কসম, বাপের কসম, জমিনের কসম, আসমানের কসম। আল্লাহ বলেন যে ব্যক্তি ভালো কাজ করবে, করার পরে আখিরাতের ইচ্ছা করবে, এটা আমি আখিরাতে চাই, আর তার ইচ্ছা অনুযায়ী চেষ্টা করবে, আর তার চেষ্টাটা হবে নবীজির তরিকা পদ্ধতি অনুযায়ী। সুতরাং আমি যেই কাজটাই করব, কার তরিকায়? কার তরিকায়? নবীজির তরিকায়, রাসূলের তরিকায়। প্রিয় ভাইরা আমার, নবীজি কত কষ্ট করেছেন দ্বীনের জন্য জানেন না? উহুদের যুদ্ধে যখন নবীজির 2টা দাঁত শহীদ হয়ে গেছে, তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে ঘাড়ে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন। 1 মাইল উপরে উঠে যেখানে শুয়েছেন সেখানে 2 পাহাড় ফাঁক হয়ে গেছে। এই সামিয়ানা কতটুকু বড়, এর থেকে ডাবল পাহাড়, 2 পাহাড় এইভাবে আল্লাহ সেটআপ দিয়ে রাখছে, ওর মাঝখানে একজন শোয়া যায় এই পরিমাণ জায়গা নবীজির জন্য ফাঁক হয়ে গেছে। নবীজি সেখানে শুয়েছিলেন 1500 বছর আগে, এখনো সেই জায়গা থেকে খুশবু আসে। নবীজি কত কষ্ট করেছে, দাঁত ভেঙেছে শুধু কালেমার দাওয়াত দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের উপর গরম পাথর, নিচে গরম তো আঙ্গার, সবকিছু জ্বরে পড়ে চর্বি সহ শেষ হয়ে গেছে, শুধু কঙ্কালটা দেহটা রয়েছে। তাও বলেছেন আহাদ আহাদ।
শত শত সাহাবায়ে কেরামকে শহীদ করা হয়েছে। এক উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবীকে শহীদ করা হয়েছে। এক তলহার পিঠে বুকে সব জায়গায় ৭০টা তীরের আঘাত পাওয়া গেছে। এমন সাহাবী, কত শত সাহাবী শহীদ হয়ে গেছেন শুধু একটা কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজার দিকে তাকান, ফিলিস্তিনের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, কি অবস্থা! তাদের মতো যদি আমাদের বাংলাদেশে হইতো, আমার তো মনে হয় প্রত্যেকেই ঈমান হারা হয়ে যেত। কারণ ৫ টাকার কাছে ঈমান বিক্রি করে। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে ধরে রাখার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানা, এমন জামানা আসবে জ্বলন্ত আঙ্গার হাতের তলুর মধ্যে রাখতে যেমন কষ্টকর, নিজের ঈমানকে ধরে রাখা এত কষ্টকর হবে। আপনি ঈমানের জন্য কি যুদ্ধ করেছেন? কি যুদ্ধ করেছেন? নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ছেড়ে দিছে, মাকে ছেড়ে দিছে, বংশকে ছেড়ে দিছে। আমাদের নবীজি মক্কাতে জন্মগ্রহণ করে কত বছর ছিলেন? ৫৩ বছর পর্যন্ত মক্কা নগরীতে ছিলেন। শেষ পর্যন্ত জাতির নির্যাতনে থাকতে না পারে হিজরত করে মদিনায় চলে গেছেন। ৫৩ বছর টিকতে পারে নাই, হিজরত করে চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছেন। আল্লাহ আবার বীরের বেশে মক্কায় নিয়ে আসছেন, ফাতে মক্কা। যখন নবীজি আসছে, এইভাবে আসছে, মাথা নিচ করে। চাইলে বুক টান করে আসতে পারতেন না? কি বলেন, আসতে পারতেন না? মক্কা বিজয়ের দিন নবীজি মাথা নিচ করে আসতেন। হাদিসের মধ্যে এসেছে, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয় করবে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। সুতরাং আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি, যত ধরনের অহংকার হতে পারে আমরা সব ধরনের অহংকার থেকে বেঁচে থাকবো। পারবেন না ইনশাআল্লাহ? আমার বংশের অহংকার, সম্পদের অহংকার, আমার চেহারার সৌন্দর্যের অহংকার, আমার সম্পদের অহংকার, আমার ফ্ল্যাটের অহংকার, আমার বাসাবাড়ির অহংকার, যত অহংকার হতে পারে সব ধরনের অহংকার থেকে বেঁচে থাকবো। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, সূরা মুলকের মধ্যে বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষার, ওই যে বলছিলাম পরীক্ষার হল, এই পরীক্ষার হলে তোমাদেরকে পাঠাইছি, পরীক্ষা নিব। যার আমল সব থেকে ভালো হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়াই পরহেজগারি, যার আমল সব থেকে ভালো হবে, সে আমার তত কাছে আসবে। সে হতে পারে রিকশা চালক, সে হতে পারে কৃষক। লজ্জায় মাথা সেদিন নিচু হয়ে যাবে। অনেক বড় খতিব, অনেক বড় বক্তা, অনেক বড় ইমাম, অনেক বড় এমপি জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকবে, আর একজন কৃষক দেখবে, হাই হাই, ও তো অমুক জায়গার এমপি ছিল, অমুক জায়গার খতিব ছিল, ও কেন জাহান্নামে? এই চিত্র সেদিন আল্লাহ প্রকাশ করে দিবেন। রিমোটের মতো সুইচ দিবেন, কোরআনে আছে, সময় নাই এজন্য আলোচনা শেষ করছি। রিমোটের মতো সুইচ দিবেন, আপনার এই চামড়া সাক্ষী দিবে। অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম, এই ত্বক কেন আমার বিরোধিতা করছো আজকে? ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ইয়াসিন সূরাতে, সেদিন আপনার হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, মুখে কষ্টিপ লাগায় দিবে। কারণ আপনি বলবেন, আল্লাহ আমি তো এই অপরাধ কিচ্ছু করি নাই। তখন আল্লাহ মুখে কষ্টিপ লাগায় দিবে। তখন হাত কথা বলবে, পা কথা বলবে, আপনার চামড়া কথা বলবে, আপনার কান কথা বলবে, চোখ কথা বলবে। কোরআন সাক্ষী, কোরআনের আলোচনা এসেছে। কোথায় যাবেন? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তোমাদের সৌন্দর্য দেখব না, তোমাদের বংশ দেখব না, তোমাদের সম্পদ দেখব না, আমি দেখব তোমাদের হৃদয় এবং তোমাদের আমল। সুতরাং প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, শিকায়েত, হারাম, সুদ, ঘুষ এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন দীর্ঘ সময় পর্যন্ত অনেক উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছে। রব্বুল আলামিন এলাকাবাসী অনেক শ্রম মেহনত করে সুন্দর একটা আয়োজন করেছে। রব্বুল আলামিন তোমার অনেকগুলো রুকুকারী, সেজদাকারী, কোরআন পড়নেওয়ালা, জাকিরিন, শাকিরিন বান্দা,
আয় আল্লাহ আরামের ঘুম নষ্ট করে তোমার কোরআন এবং হাদিসকে মহাব্বত করে দ্বীনি আলোচনা শুনলো। রব্বুল আলামিন যতগুলো দ্বীনি কথা হয়েছে রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করে এর ভিতর লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সোনার মদিনায় রাসূলের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়েছে তাদের রূহের মাগফিরাতের সওয়াব পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে অনেকের মা নাই বাবা নাই, হায় আল্লাহ যদি মা থাকতো বাবা থাকতো এখন বাড়িতে যাওয়ার পর দরজাটা খুলে দিত, অপেক্ষা করত, কিন্তু বাসায় গিয়ে মার মুখটাও দেখবে না, বাবার মুখটাও দেখবে না। আল্লাহ সন্তান হয়ে অনেকেই মা বাবার জন্য দোয়া করতেছে। আল্লাহ রব্বুল আলামিন যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়েছে ওই বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা বেঁচে আছে আমাদের আব্বা আম্মার হায়াতের মধ্যে তুমি বারাকা দান করো। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। রব্বুল আলামিন আমাদের সবাইকে বাবা মার খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন সমাজের মধ্যে সব ধরনের খারাপি উঠিয়ে দিয়ে তোমার রহমত নাজিল করো। আল্লাহ একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধন ঠিক রেখে সমাজ ব্যবস্থার মধ্যে চলাফেরা করার তৌফিক দান করো। আল্লাহ হিংসা বিদ্বেষ গীবত শেকায়েত অহংকার চুগলখড়ি সুদ ঘুষ থেকে আমাদেরকে মুক্তি দান করো। রব্বুল আলামিন হালালকে হালাল জেনে গ্রহণ করার তৌফিক দান করো, হারামকে হারাম জেনে বর্জন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের এই আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ইমামপুর মুন্সিবাড়ির উদ্যোগে জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ যারা শ্রম মেধা বুদ্ধি দিয়েছে আল্লাহ সবাইকেই কবুল করে নাও। আল্লাহ মসজিদের কমিটি সভাপতি সেক্রেটারি মুসল্লি সবাইকেই কবুল করে নাও। রব্বুল আলামিন আমার সামনে তোমার যে সকল বান্দারা হাত তুলেছে পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে আল্লাহ সকলের মনের আশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন কার কি হাজত আমার জানা নাই আল্লাহ তুমি তো জানো। আল্লাহ তোমার বান্দাদের যত হাজত আছে তোমার গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন তোমার বান্দা যেই নিয়ত করেছে যেই অভাবে আছে যেই পেরেশানিতে আছে যার যা জরুরত সেই জরুরতকে তোমার গায়েবী খাজানা থেকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দাও। রব্বুল আলামিন সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো। রব্বুল আলামিন আজকের যত আয়োজন আছে সমস্ত আয়োজনকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যারা দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বিধর্মীদের অনেক ষড়যন্ত্র চলতেছে আল্লাহ মুসলিম মেয়েদেরকে নিয়ে তারা পাচার করে দিচ্ছে বাহিরে। আল্লাহ মুসলিম বোনেরা বুঝতেছে না। আল্লাহ আমার মুসলমান বোনদেরকে আপনি পর্দানিশীন বানায়া দেন। আল্লাহ তাদের ইমানের মধ্যে শক্তি দান করেন। আল্লাহ মা বোনদেরকে সবাইকে আম্মাজান খাদিজা আম্মাজান আয়েশা আল্লাহ আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করেন। রব্বুল আলামিন আমাদের ঈমানকে আল্লাহ ইমানের মধ্যে মজবুতি দান করেন। আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন প্রিয় ছিলেন আল্লাহ উমর উসমান আল্লাহ তারা যেমন প্রিয় ছিলেন আল্লাহ আমাদেরকেও আপনার প্রিয় বানায় নেন। রব্বুল আলামিন আমরা বিক্ষিপ্ত অনেক কথা বলি আল্লাহ সুন্দর গোছানো কথা আপনার কাছে বলতে পারি না। রব্বুল আলামিন আমাদের এই বিক্ষিপ্ত ভাঙ্গা কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ অনেক পাকা দাড়িওয়ালা হাত তুলেছে রব্বুল আলামিন তাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ অনেক যুবক ভাই হাত তুলেছে তাদেরকে দ্বীনের জন্য কবুল করেন। রব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শিফায়ে আজলা কামিলা দায়ামা নসিব করে দেন। আল্লাহ যারা অভাব অনটনে আছে তাদের অভাবকে দূর করে দেন। আল্লাহ অনেক ভাই আছে মেয়ে বড় হয়েছে বিবাহের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দেন। আল্লাহ যে ভাই যে অভাবে আছে তার অভাবকে আপনি দূর করে দেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বিশ্বাস করি। আল্লাহ মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته